বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বাগানে এটি একটি ঘুটি রেড ডায়মন্ড পেয়ারা গাছ। ছোট্ট গাছ। এই গাছে প্রচুর গুটি সেট হয়ে গিয়েছে। তো আমরা কি পরিচর্যা করলে গুটিগুলো ঝরে পড়বে না, শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। বন্ধুরা, এটি হচ্ছে আমার বাগানের একটি ঘুটি রেড ডায়মন্ড পেয়ারা গাছ। এটি একটি ছোট্ট গাছ, মোটামুটি 6 মাস পূর্বে আমি লাগিয়েছিলাম। দেখতে পাচ্ছেন প্রচুর গুটি সেট হয়ে গিয়েছে। এর আগে আমার অনেক ভিডিও দেওয়া আছে এই গাছের পরিচর্যা, যখন ফুল এসেছিল, ফুল ফোটার আগে পরিচর্যা দেওয়া আছে। এখন যেহেতু ফুলগুলো ফুটে গুটিতে সেট হয়ে গিয়েছে, তো আমরা কোন পরিচর্যা করলে আমাদের এই গুটিগুলো ঝরে পড়বে না, তো তা নিয়ে আজকে আমি ভিডিওটি বানিয়েছি। বন্ধুরা, গুটি যখন সেট হয়ে যায় বা ফুল আসার সময় গাছের মধ্যে দুইটি রোগের আক্রমণ হয়। একটি হলো অ্যানথ্রাকনোজের আক্রমণ। এটি যদি এই গুটিতে আক্রমণ করে, তাহলে আমাদের গুটিগুলো, বোটাগুলো লাল হয়ে বা কালো হয়ে ঝরে পড়ে যায়, বাদামি হয়ে ঝরে পড়ে যায়। তো আমাদেরকে এই অ্যানথ্রাকনোজের আক্রমণ থেকে আমাদের এই গুটিগুলোকে রক্ষা করতে হবে। আরেকটি হলো কিছু চোষক পোকা আছে, সেই চোষক পোকাগুলো ঠিক বোটাতে রস চুষে খায় এবং বোটাগুলো বাদামি বা কালো হয়ে ঝরে পড়ে যায়। তো এইভাবে যদি আমাদের ঝরে পড়ে যায় গুটি, তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। তো সেই জন্য আমাদের গুটিগুলো যাতে ঝরে না পড়ে, সেই জন্য আমাদেরকে একটা সঠিকভাবে পরিচর্যা করতে হবে। তো সেই সঠিক পরিচর্যাটি হলো যে আমাদেরকে অ্যানথ্রাকনোজের আক্রমণ থেকে রক্ষা করতে হবে যে কোনো একটি ফাঙ্গিসাইড, যে কোনো ম্যানকোজেব বা কার্বেন্ডিজিম গ্রুপের একটি ফাঙ্গিসাইড আপনারা গাছে স্প্রে করে দিবেন এই গুটি সেট হওয়ার পর। যদি গাছে ফুল থাকে তাহলে আপনারা এই সমস্ত গাছে স্প্রে করবেন না। তারপর যে সমস্ত চোষককারী পোকা আছে সেই সমস্ত আক্রমণ থেকে রক্ষা পেতে গেলে আমাদেরকে একটি কীটনাশক প্রয়োগ করতে হবে, সেটি হলো ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো একটি কীটনাশক। বন্ধুরা, আমার এই গাছটি দেখতে পাচ্ছেন অনেক ফুল ফুটেছে এবং গুটি সেট হয়েছে। তো এই গাছটিতে আমি পরিচর্যা করব না, কারণ এখনো ফুল অনেক ফুটেছে বা ফুল আছে। তো সেই জন্য আমরা যদি এখন এই গাছে পরিচর্যা করি, তাহলে আমাদের পলিনেশনকারী যে সমস্ত পোকামাকড় আছে সবগুলো আসবে না এবং পলিনেশন ঘটবে না গাছের মধ্যে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সাব ফাঙ্গিসাইড, এখানে ম্যানকোজেব প্লাস কার্বেন্ডিজিম গ্রুপ দুটোটাই থাকে। তো আপনারা আলাদা আলাদাও পাওয়া যায়, কার্বেন্ডিজিম গ্রুপ এবং ম্যানকোজেব গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক নিয়ে আপনারা ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করে দিবেন। তো এটি আমি 2 গ্রাম প্রতি লিটার জলের জন্য নিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারাও 2 গ্রাম প্রতি লিটার জলের জন্য নিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছে স্প্রে করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, অফ ক্যামেরায় মিশিয়ে নিয়েছি। তখন আমি গাছে স্প্রে করব। তো এইভাবে আপনারাও গাছে স্প্রে করবেন। কিন্তু আমি যে কীটনাশকটি প্রয়োগ করব সেই কীটনাশক আলাদাভাবে প্রয়োগ করব। এটি আমি এখন স্প্রে করতেছি, ঠিক আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আমি কীটনাশকটি প্রয়োগ করব। দুইটি পৃথক পৃথক বা আলাদাভাবে স্প্রে করা আমাদের জন্য ভালো, গাছে কোনো ক্ষতি হবে না, এগুলো কেমিক্যালস, ক্ষতি হতে পারে। তো সেজন্য আমাদেরকে আলাদা করে বা পৃথকভাবে স্প্রে করাটাই ভালো। তো বন্ধুরা, আমি স্প্রে করে দিলাম গাছের মধ্যে। আর যদি জৈব ব্যবহার করতে চান, আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন। 2 ml প্রতি লিটার জলের জন্য নিয়ে গাছে স্প্রে করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আমি কীটনাশক ইমিডাক্লোপিড গ্রুপের কনফিডর, এটি আমি 1 ml প্রতি লিটার জলের জন্য নিয়ে নিব।
এখন আমি আমার জারের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি গাছে স্প্রে করব। কিন্তু আপনারা বিকাল দিকে না হয় খুব সকালে এই সমস্ত ব্যবহার করতে পারবেন। আর এইগুলো আপনারা 10 থেকে 15 দিন অন্তর অন্তর ব্যবহার করবেন গাছের মধ্যে, কারণ এই চূষক পোকা এবং অ্যানথ্রাকনোজের আক্রমণে আমাদের ফলগুলো ঝরে পড়ে যায়, খুব ক্ষতি হয়। তো সেই জন্য আমাদেরকে এগুলো 10 থেকে 15 দিনের অন্তর অন্তরে গাছে কয়েকবার স্প্রে করে দিবেন, যতক্ষণ পর্যন্ত আমাদের গুটিগুলো অনেক বড় না হয়ে গিয়েছে। তো এখন আমি স্প্রে করব আমার এই ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকটি। এটি ভালোভাবে স্প্রে করে দিবেন আপনারাও সমস্ত জায়গার মধ্যে, বিশেষ করে গুটির যে সমস্ত বোটা সেই জায়গাগুলোর মধ্যে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। এই পর্যন্ত যারা আমার সাথে থেকে দেখলেন সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ করলাম।